আজ হলো মঙ্গলবারের সকালবেলা আর আজকে মঙ্গলবার হচ্ছে বজরংবলীর পুজো। তোমরা তো জানোই আমি এই বছর থেকে ঠিক করেছি বজরংবলীর পুজো আমি দেব। তো আমি কিন্তু বাড়িতেই দিই, কারণ সবসময় আমার মন্দিরে যাওয়াটা সম্ভব হয় না, কারণ আমার জব থাকে। তো তার জন্য সবসময় কিন্তু আমার যাওয়া সম্ভব হয়ে ওঠে না মন্দিরে। আর এই দেখো আমার মাটির বজরংবলী, আর আমি ওনাকে মেলা থেকেই নিয়ে এসেছিলাম। আমার কি মনে হয়েছিল দেখো, উনিও হয়তো আমার কাছে সেবা পেতে চেয়েছিলেন, তার জন্য হয়তো মেলা থেকেই সেইভাবে এসেছে। আর ঠাকুরের প্রতি তো আমার ভালোবাসা এমনিও রয়েছে, আর ওনাকে কিন্তু মানে কিভাবে আর কি সেবা দিতে হয় বা কিভাবে কি করতে হয় আমি কিন্তু সত্যিই জানতাম না। তো হয়তো উনি আমার কাছে সেবা নেবে বলেই হয়তো এইভাবে এসেছে। আর এই দেখো এখানে এক থালা ফুল রয়েছে, আর এই ফুলগুলো দিয়ে এখন ভালো করে সেবা আর কি দেব। আর এই যে আমার ছোট্ট দেখো বজরংবলী, কত মিষ্টি দেখতে। আর কালকেও তো একাদশী ছিল, আমলকি অফার করেছিলাম, আজকেও আমলকি দিয়েছি। আর এখন ফুল দিয়ে সাজাবো, এই দেখো। আর এই যে আমার সব ভগবান, আর এনার জায়গাটা গৌরাঙ্গীর জায়গা ছিল ওইখানে, ওটা আমি চেঞ্জ করে ওনাকে আমি এখানে বসিয়ে দিয়েছি। আর বাকি দেখো সব ভগবান, কাউকে জামা পরাইনি কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে। তো তার জন্য এখন তো ফ্যান সবসময় অন থাকে ভগবানের ঘরে। আর তার সাথে শুধু এনাকে পরানো রয়েছে, কারণ এনাকে মানে আর কি দেখতে ওই জায়গাটা বাজে লাগে, তো ওই জন্য আমি ওইভাবে দেখাই না। কারণ যতই হোক ভগবান আমার সন্তান রূপে আমার কাছে এসেছেন, তাকে ওইভাবে দেখাতে সোশ্যাল মিডিয়াতে আমার ভালো লাগে না। আর তোমরাও চেষ্টা করবে ওইভাবে না দেখানোই আর কি, ওটাই ভালো। আর এই দেখো আমার বড় পাপ্পা, এই দেখো আমার সোনা মারা সবাই রয়েছে এখানে, এই দেখো সবাই রয়েছে। আর এই যে আমার পুরো সংসার, দেখো আমার পুরো সংসার। আর সবার একটাই প্রশ্ন, আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি কি খেয়েছি এবং কেন গেছি, এই নিয়ে আমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে ফেসবুকেতে। গোটা ফেসবুক জুড়ে একই কোশ্চেন, যে তুমি বিয়ে বাড়ি গেছো, তুমি তো নিরামিষ খাও, তাহলে তুমি বিয়ে বাড়িতে গিয়ে কি খেলে? আরে বাবা, জীবনে কি খাওয়াটাই কি বড় কথা? এটাই আমি বুঝতে পারি না, যে মানুষ সব জায়গায় গিয়ে কেন খাওয়ারের কথা চিন্তা করে। কিছু জায়গায় তো আনন্দটাও মেন রে বাবা, এটা কেন বোঝে না আমি জানি না। আমি সবাইকে উত্তর দিয়েছি যে জীবনে বন্ধুর ভালো সময় থাকাটাও যেমন দরকার, আবার খারাপ সময় তার পাশে থাকাটাও ভীষণভাবে দরকার। তো আমি নিজে খাই না বলে তার বিয়েতে আমি অ্যাটেন্ড করব না, এটা কি ধরনের অবাস্তব কথাবার্তা আমি বুঝে পাই না। তো এই প্রশ্নের উত্তর আমাকে অনেককেই দিতে হয়েছে, যে তুমি তো নিরামিষ খাও, তুমি তাহলে বিয়ে বাড়িতে গিয়ে কি খেলে। এমনকি আমার বান্ধবীর বাড়িতে আমি মেহেন্দির অনুষ্ঠান থেকে প্রত্যেক দিন অ্যাটেন্ড ছিলাম, এবং প্রত্যেক দিনই কাকিমা আমার জন্য, এবং আমার আরেকটা বান্ধবী ছিল, ও পুরো বৈষ্ণব, ও তো পুরো আরোই ভালোভাবে পুরো ভেজ খায়, তাও ও বাইরে ভেজ খায়, মানে বাইরে যে কোনো রেস্টুরেন্টে গেলে ভেজের আইটেম খায়, কিন্তু আমি সেটাও গ্রহণ করি না। কোনো রেস্টুরেন্টে কোনো গেলে আমি খাই না, শুধু আমি ব্ল্যাক কফি ছাড়া আর কিছু খাই না, আর কোনো জুসের জিনিস ছাড়া আমি কিছু খাই না কোনো রেস্টুরেন্টে গেলে। তো সেখানে মানে আমাকে রীতিমতন বলা হচ্ছে যে তুমি বিয়েবাড়িতে কেন গেছো, বিয়েবাড়িতে গিয়ে তুমি কি খেয়েছো, মানে কি বলবো। তো কাকিমা কিন্তু আমাদেরকে ভীষণ ভালোভাবে ট্রিট করেছে বিয়েবাড়িতে প্রত্যেকটা দিন, মানে খুব সুন্দরভাবে আমাদেরকে কিন্তু কাকিমা রান্না করে আলাদা করে সমস্ত কিছু করেছে। কারণ কাকিমার সাথে আমার সম্পর্কটা পুরোই অন্যরকম, আর একদম আমরা নার্সারির বন্ধু, ছোটবেলার বন্ধু। তো সেখানে খাওয়াটা আমার জীবনের বড় কথা না, তাও আমাদের জন্য প্রচুর রকমের আইটেম ছিল। এবারে সব কিছু তো আর ভিডিও করে দেখানো সম্ভব না, যে দেখো গাইজ আমি আমাকে এই দিয়েছে ওই দিয়েছে, সব কিছু কি সম্ভব ভিডিও করাটা? আর তার থেকেও বড় কথা, বিয়ে বাড়িতে যে আমি গেছি, তো সেখানে গিয়ে আমি শুধুই কিন্তু মানে ফুচকা খেয়েছি, আর কিছু কিন্তু আমি খেতে পারিনি বা খাইও নি। আমি জাস্ট ওর বিয়েটা দেখেছি, সিঁদুরদান হয়েছে, তারপরে আমি চলে এসেছি, আমি বাড়িতে এসে খাবার খেয়েছি। তো সব জায়গায় গিয়ে যে খেতেই হবে, খাওয়ার জন্য সেখানে যাওয়া, এরকম স্বার্থ নিয়ে না আমি না তো জীবনে কোনোদিনও কারোর সাথে মিশেছি, আর না তো কোনোদিনও কারোর থেকে মানে বলেছি যে তোমার বাড়িতে এটা হলেই আমি যাব, ওরকম আমার কোনো চিন্তাধারাই নেই। বা আমি এমনও কাউকে বলি না যে আমার জন্য কিন্তু এটা রান্না করবে তবেই আমি যাব। আমি জীবনে না তো কোনোদিনও স্বার্থ নিয়ে মিশেছি কারোর সাথে, না তো আমি মানে কারোর থেকে কিছু চেয়েছি। তো এই ফালতু ব্লেমগুলো যে কেন মানুষ দেয় আমি বুঝে পাই না। তো যাই হোক, আজকের ভিডিওটা একটুখানি, সবাই দেখো পুরো ভিডিওটা। রাধে রাধে।